মুভি শুরু হয় খুবই ভয়ঙ্কর দেখতে একটি রুমের মধ্যে, যেখানে কতগুলি লোক কতগুলি রেড সার্কেলের উপর দাঁড়িয়েছিল। তাদের দিকে মনে হচ্ছিল তারা সবাই যেন ঘুমের ঘোরে রয়েছে। তখনই তাদের মধ্যে থাকা একটি মেয়ের হুঁশ ফিরে আসে। মেয়েটির নাম ছিল বেল। বেল বুঝতে পারছিল না সে এখানে কখন কিভাবে আসলো। বেল ভাবার চেষ্টা করে এটা কি ধরনের জায়গা। বেল সাহায্যের জন্য আশেপাশের লোকেদের ডাকতে থাকে, কিন্তু বেলের কথায় কেউ কোনো রেসপন্স করে না। সে জায়গাটিকে এক্সপ্লোর করার জন্য যখনই তার পা রেড সার্কেল থেকে বাইরে বার করে, তখনই খুব জোরে বাজার প্রেস হয়। এটা আসলে একটা ওয়ার্নিং ছিল যে সে তার রেড সার্কেল থেকে বাইরে আসতে পারবে না। বেল তার পাশে থাকা ব্যক্তিকে জাগানোর চেষ্টা করে, তখন ওই বাজারটি আবার প্রেস হয়, যার মানে সে আশেপাশে থাকা কারোর সাথে কোনো কথা বলতে পারবে না আর ছুঁতেও পারবে না। তখনই সেখানে থাকা একটি ছেলে বেলকে নড়াচড়া করতে বারণ করে আর বলে যে কেউ তাদের উপর লুকিয়ে নজর রাখছে, তবে কে সেটা তারা কেউ জানে না। এখানে রুমের মাঝখানে আমাদের একটি কালো রঙের ডিভাইস দেখানো হয়। কিছুক্ষণ পর সেখানে থাকা লোকজনদের মধ্যে আরো একটি মেয়ের হুঁশ ফিরে আসে, আর হুঁশ ফেরার সাথে সাথে সে আশেপাশের পরিবেশ থেকে এতটাই ভয় পেয়ে যায় যে সাথে সাথে সে পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টা করতে মেয়েটিকে একটি ডিভাইস থেকে 440 ভোল্টের ঝটকা দেয়া হয়, যাতে করে মেয়েটি সেখানে সাথে সাথে মারা যায়, যার মানে ওই রেড সার্কেল থেকে কেউ কোনোভাবেই বাইরে আসতে পারবে না। এরপর আবারও বাজার প্রেস হয়, আর এইবার বাজার প্রেস হওয়ার সাথে সাথে রুমের সমস্ত আলো জ্বলে ওঠে, আর সাথে সাথে সেখানে থাকা সবাইরই হুঁশ চলে আসে। হুঁশ ফেরার সাথে সাথে একটি ছেলে তার পাশে একটি মরা মেয়েকে পড়ে থাকতে দেখে একদমই ভয় পেয়ে যায়, আর ভয়ের চোটে সেও ওই রেড সার্কেল থেকে পালানোর চেষ্টা করে, যেই কারণে ছেলেটিকেও হাই ভোল্টের ইলেকট্রিক শক দেয়া হয়, আর ছেলেটিও সেখানেই মারা যায়। লাশটিকে অন্ধকারের মধ্যে সেখান থেকে অদৃশ্য কেউ একটা সরিয়ে নিয়ে যায়। এটা দেখে সেখানে থাকা লোকেরা আরো ভয় পেয়ে যায়। অন্য আর এক প্লেয়ার সবাইকে নিজের নিজের জায়গা থেকে না নড়াচড়া করার জন্য রিকোয়েস্ট করে, কারণ সে মনে করে ওই ডিভাইসটা শুধুমাত্র তাদেরকেই টার্গেট করবে যারা রেড সার্কেল থেকে বাইরে বার হবে। তখনও আবারও কোত্থেকে বাজার প্রেস হয়, তবে এইবারে বাজার প্রেস হওয়ার আওয়াজ শুনে মনে হচ্ছিল এটা যেন কোনো কাউন্টডাউন হচ্ছে। কাউন্টডাউন শেষ হলে সেখানে আরো একজন প্লেয়ারকে ইলেকট্রিকের শক দিয়ে মেরে ফেলা হয়, আর এইবার সেই ছেলেটিকে মেরে ফেলা হয় যেই ছেলেটি সবাইকে নিজের নিজের জায়গা থেকে নড়াচড়া করতে বারণ করেছিল। এটা দেখে সেখানে থাকা সবাই আরো ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছে না সেখানে থাকা প্লেয়ার কি কারণে টার্গেট করা হচ্ছে। সেখানে থাকা অন্য এক প্লেয়ার ফ্লোরের মধ্যে থাকা অ্যারোগুলোকে নোটিশ করে। সে দেখে অ্যারোগুলো বিভিন্ন দিকে মুভ করছিল। অনেকক্ষণ নোটিশ করার পর ছেলেটি বুঝতে পারে অ্যারোগুলো আসলে সেই দিকেই মুভ করছিল যেদিকে সে তার হাতের ইশারা করছিল। তার ধারণা ঠিক কিনা সেটা কনফার্ম করার জন্য সে একটি প্লেয়ারের দিকে হাত দিয়ে ইশারা করে। অ্যারোটা ওই প্লেয়ারটির কাছে গিয়ে থেমে যায়, আর এরপর কাউন্টডাউন শেষ হলে ওই প্লেয়ারটিকে শক দিয়ে মেরে ফেলা হয়। তখন সে বাকি প্লেয়ারদের ওই খেলার নিয়ম বোঝাতে থাকে। এরপর আবারও কাউন্টডাউন শুরু হয়, আর কাউন্টডাউন শেষ হলে তখন আবারও একটি প্লেয়ারকে মেরে ফেলা হয়। এইবার প্লেয়াররা একটু একটু করে খেলার রুলস গুলি বুঝতে পারে। প্রথম রুলস হলো যে কোনো পরিস্থিতিতেই ওই রেড সার্কেল থেকে বাইরে বার হওয়া যাবে না, আর দ্বিতীয় রুলটি ছিল যে কোনো প্লেয়ার তাদের হাতের ইশারার মাধ্যমে অন্য যে কোনো প্লেয়ারকে টার্গেট বানাতে পারে, তবে কোনো প্লেয়ার কাকে টার্গেট বানাবে সেটা অন্য প্লেয়ার দেখতে পারবে না। এরপর আবারও একজন মহিলাকে মেরে ফেলা হয়। তখন একজন প্রেগনেন্ট মহিলা নোটিশ করে যে শুধুমাত্র অন্য প্লেয়ারকে টার্গেট করলেই সে মারা যাবে না, বরং যেই প্লেয়ারটিকে সব থেকে বেশি লোক টার্গেট করবে, মানে যেই প্লেয়ারটি সব থেকে বেশি ভোট পাবে সেই মারা যাবে। কোনো প্লেয়ার কাকে ভোট দেবে তার জন্য তার হাত বন্ধ করে ভোট দেওয়াটা অনেক জরুরি, আর হাত বন্ধ না করলে ভোট কাউন্ট হবে না। আর এই কাউন্টডাউনটা প্রতি 2 মিনিট অন্তর অন্তর শুরু হয়। খেলার রুলস বোঝার পর প্লেয়াররা বেঁচে থাকা প্লেয়ারদের ভোট না দিয়ে তারা মারা যাওয়া প্লেয়ারদের ভোট দেয়, যাতে করে বেঁচে থাকা প্লেয়ারদের আর কেউ মারা না যায়। কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে থাকা আরো এক প্লেয়ার মারা যায়। তারা কেউই বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব, কারণ তারা সবাই মারা যাওয়া প্লেয়ারদের ভোট দিয়েছিল। তারা মনে করে হয়তো কেউ ভুল করে ওই মারা যাওয়া প্লেয়ারটিকে ভোট দিয়ে দিয়েছিল। এরপর প্লেয়াররা যত মারা যেতে থাকে বাকি প্লেয়ারদের কাছে খেলার নিয়মগুলো ততই পরিষ্কার হতে থাকে, কিন্তু তারা কেউ বুঝতে পারছে না তারা এই পরিস্থিতিতে কি বা করতে পারে। তখন তাদের মধ্যে থাকা একজন প্লেয়ার সবাইকে পরামর্শ দেয় যে এইবার তারা আর কোনো প্লেয়ারকেই ভোট দেবে না। আর যখনই কাউন্টডাউন শেষ হয় তখনই ফ্লোরের মধ্যে থাকা অ্যারোগুলি সবার দিকেই নির্দেশ করে, যেটা দেখে এবার সেখানে থাকা সকলেরই মাথা খারাপ হয়ে যায়। তারা সবাই ভাবে হয়তো এবার তারা সবাই মারা যাবে, কিন্তু এবার তাদের মধ্যে থাকা একজন মহিলা মারা যায়। তো এইবার তারা বুঝতে পারে যে তারা কাউকে ভোট দুক আর নাই দুক তাদের মধ্যে থাকা একজন প্লেয়ারকে প্রতি 2 মিনিটে মরতেই
হবে। রুমের মধ্যে থাকা প্রতিটি প্লেয়ারই তাদের মৃত্যুকে সামনে থেকে দেখতে পাচ্ছিল। তারা কেউই বুঝতেই পারছিল না যে তারা চাইলেই বা এখন কি করতে পারে। তখনই ওই প্লেয়ারদের মধ্যে থাকা একটি অল্প বয়সী ছেলে সবাইকে পরামর্শ দেয় যে আগে তাদের জানতে হবে যে এসব কে করছে আর কেনই বা করছে, মানে তাদের মোটিভটা কি। ছেলেটি জানায় যেহেতু প্রতি 2 মিনিটে একজনকে মরতেই হবে, তাহলে কেন না সবাই একজোট হয়ে কাউকে না কাউকে একজন ভোট দেয়। ছেলেটি প্রথমেই একটি 70 বছরের বৃদ্ধাকে টার্গেট করে। ছেলেটি সবাইকে পরামর্শ দেয় যেহেতু বৃদ্ধাটি অনেক বয়স হয়েছে, তাই এমনিতেও তিনি আর বেশি দিন বাঁচবে না। তাই ছেলেটি সবাইকে বলে ওই বৃদ্ধাটিকেই ভোট দেওয়ার জন্য। প্রথমে ছেলেটির কথায় কেউ রাজি হয় না, কিন্তু পরে কোনো রাস্তা না পেয়ে সবাই ছেলেটির দেখানো পথেই চলতে থাকে। সবাই মিলে বৃদ্ধাটিকে ভোট দেয়, যেই কারণে বৃদ্ধাটি মারা যায়। এরপর তারা সবাই টার্গেট করে একটি বৃদ্ধকে। বৃদ্ধটি সবার থেকে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এরপর প্লেয়াররা একে অপরের ব্যাপারে জানার চেষ্টা করে যে তারা সবাই কিভাবে এখানে আসলো। তবে সেখানে থাকা কোনো প্লেয়ারেরই কিছুই মনে নেই। সেখানে থাকা একজন প্লেয়ার জানায় যে তাকে স্পেসশিপ থেকে বারোয়া আলো তাকে স্পেসশিপের মধ্যে টেনে নিয়ে যায়, যেখানে সে একটি জীবন্ত মানুষকে ছাড়া একাধিক লাশ দেখে। তো ওই প্লেয়ারটির কথা শুনে সেখানে থাকা সবাই এই বিষয়ে কনফার্ম হয়ে যায় যে এই সমস্ত কিছুর পেছনে হয়তো কোনো এলিয়েন রয়েছে। এরপর সেখানে থাকা প্লেয়াররা আরো 2 বৃদ্ধকে ভোট দিয়ে তাদের খেলা থেকে এলিমিনেট করে দেয়। তখন একটি বৃদ্ধ নিজেকে বাঁচানোর জন্য সবাইকে বলে যে তার কাছে এলিয়েনদের সম্বন্ধে অনেক তথ্য রয়েছে, কিন্তু বাকি প্লেয়াররা খুব সহজেই বুঝে যায় যে বৃদ্ধ মিথ্যে কথা বলছে আর তাকেও খেলা থেকে এলিমিনেট করে দেয়। এরপর তারা এক ক্যান্সার আক্রান্ত ভদ্র মহিলাকে টার্গেট করে। তবে কিছু প্লেয়াররা ওই ক্যান্সার আক্রান্ত ভদ্র মহিলাটিকে এলিমিনেট করতে রাজি হয় না। বেশিরভাগ প্লেয়াররাই ওই অল্প বয়সী ছেলেটির ডিসিশনে রাজি হয় না, আর এরপর তারা ওই ছেলেটিকেই ভোট দিয়ে তাকে এলিমিনেট করে দেয়। সমস্ত বৃদ্ধগুলোকে এলিমিনেট করার পর এবার তারা কাদের আর কি কারণে এলিমিনেট করবে কেউ কিছুই বুঝতে পারছে না। কি করবে কিছু বুঝতে না পেরে সবাই একে অপরের ব্যাপারে জানতে চায়। তখনই একটি মেয়ে নিজের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে যে সে 35 বছর বয়সে এসেও এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছে, আর সে নিজের খরচা এখনো পর্যন্ত নিজেই বহন করে। এরপর আবার কাউন্টডাউন শুরু হয়, আর সেইখানে থাকা প্লেয়াররা ওই মেয়েটিকেই ভোট দিয়ে তাকে এলিমিনেট করে দেয়। আর তাকে এলিমিনেট করার একমাত্র কারণ হলো সে 35 বছর বয়সে এসেও সিঙ্গেল রয়েছে। এটা দেখে বাকি প্লেয়াররা নিজেদের ব্যাপারে কিছু শেয়ার করার জন্যই ভয় পেয়ে যায়। তখন একজন প্লেয়ার খুবই স্মার্টলি সবার সাথে নিজেকে ইন্ট্রোডিউস করায়, আর তার পাশে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীকে এলিমিনেট না করার জন্য সবাইকে রিকোয়েস্ট করে। এরপর এক শ্যামবর্ণের আমেরিকান কাপলও সবার সাথে নিজেদের ইন্ট্রোডিউস করায়। তো এখানে সবাই নিজেদের বাঁচানোর জন্য অন্যদের সাথে নিজেদের কম্পেয়ার করা শুরু করে। সবাই নিজেকে অন্যদের তুলনায় ভালো দেখাতে চায়। এরপর তারা একটি ছেলেকে টার্গেট করে যার সারা শরীরে ট্যাটু ছিল। ছেলেটি তার গার্লফ্রেন্ডের উপর অনেক টর্চার করত, মানে সবাই এটি বলতে চাইছে যে ছেলেটি ভালো না, আর তার গার্লফ্রেন্ডের ওপর টর্চার করার জন্য তাকেও সবাই এলিমিনেট করে দেয়। এরপর তারা টার্গেট করে একটি মুসলিম মেয়েকে। মেয়েটি ইসলাম ধর্মের হওয়ায় তাকেও সবাই এলিমিনেট করে দেয়। তো এতক্ষণ পর্যন্ত সবাই প্রায় সমস্ত রকমের পদ্ধতি ট্রাই করে নিয়েছিল। তো ওই প্লেয়ারদের মধ্যে একজন আর্মিও ছিল। তিনি সবাইকে নতুন একটা প্ল্যান দেয়। তিনি সবাইকে এমন ভাবে ভোটিং করতে বলে যাতে করে ভোটিংটা ট্রাই হয়ে যায়, এতে করে আর কোনো কাউন্টডাউনেই কেউ মারা যাবে না। তার এই আইডিয়াটা সবারই পছন্দ হয়, আর ভোটিংটিকে ট্রাই করার জন্য সবাই নিজেই নিজেকে ভোট দেয়। তখনই তারা জানতে পারে যে এই খেলায় কেউ নিজেই নিজেকে ভোট দিতে পারবে না, যেই কারণে প্রত্যেকটি প্লেয়ার তার পাশে দাঁড়িয়ে থাকা প্লেয়ারটিকে ভোট করে, যেই কারণে রেজাল্ট ট্রাই হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও সেখানে থাকা আরো একটি প্লেয়ার মারা যায়। তারা কেউ কিচ্ছু বুঝতে পারছে না তারা কি করবে। এরপর আবার কাউন্টডাউন শুরু হয়। এইবার একটি প্রেগনেন্ট মহিলা আর তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভদ্রলোকের সাথে ট্রাই হয়ে যায়। টাই হওয়ার কারণে দুজনের মধ্যে আবারও ভোটিং করে তাদের চুজ করা হয়, আর তারা প্রেগনেন্ট মহিলাটিকে বাদ দিয়ে দ্বিতীয় লোকটিকে এলিমিনেট করে দেয়। আসলে সেখানে থাকা এক তরুণ যুবক ওই প্রেগনেন্ট মহিলাটিকে ভোট দিয়ে তাকে এলিমিনেট করতে চাইছিল, আর বাকি প্লেয়াররা যখনই এই ব্যাপারে জানতে পারে তখনই তারা ওই তরুণ ছেলেটিকে ভোট দিয়ে তাকে এলিমিনেট করে দেয়। তো ওই প্রেগনেন্ট মহিলাটির একটি ছোট মেয়েও ছিল। এরপর আবারও কাউন্টডাউন শুরু হয়। এবার ওই প্রেগনেন্ট মহিলাটির মেয়ে আর একটি বৃদ্ধার মধ্যে টাই হয়ে যায়। তাদের দুইজনের মধ্যে আবারও ভোটিং হয়, আর এইবার ওই বৃদ্ধাটিকে ভোট করে এলিমিনেট করে দেওয়া হয়। এই খেলায় যদি কেউ নিজেকে এলিমিনেট করতে চায় তাহলে সে ভলেন্টিয়ার করতে পারে, যেই কারণে কিছু প্লেয়ার ভলেন্টিয়ারের সাহায্যে নিজেদেরই এলিমিনেট করে দেয়। সবাই এতটাই ভয়
পেয়েছিল যে সবাই মনে মনে ভগবানকে স্মরণ করছিল, কিন্তু তাদের মধ্যে থাকা একজন ভগবানের ওপর বিশ্বাস করে না। কারণ ছেলেটি মনে করে যদি সত্যিই ভগবান থাকতো তাহলে তার আজ এই অবস্থা হতো না। এটা শোনার পর যে সমস্ত প্লেয়াররা ভগবানের উপর বিশ্বাস করতো তারা তার উপর রেগে যায় আর তাকে ভোট দিয়ে এলিমিনেট করার চেষ্টা করে, কিন্তু আবারও টাই হয়ে যায়। তখন একটি ইয়ং মেয়ে মারা যায় আর ছেলেটি কোনোভাবে বেঁচে যায়। তখন ছেলেটি তার পাশে দাঁড়িয়ে থাকা একজন প্রস্টিটিউটকে টার্গেট করে, কিন্তু ছেলেটির এই ব্যবহার সেখানে থাকা কারোরই পছন্দ হয় না, তাই এইবার তারা ছেলেটিকে এলিমিনেট করে দেয়। তো মুভির পরবর্তী পার্ট পরের ভিডিওতে আসবে।